হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, সকলেই গুরুদেবের যোগ্যতা যাচাইয়ের জন্য উন্মুখ, কিন্তু বৈদিক জ্ঞানের গ্রহীতার জন্য কিছু অবশ্য পূরণীয় যোগ্যতাবলী রয়েছে। একজন যথার্থ সত্যানুসন্ধানকারী শিষ্যের প্রত্যাশিত যোগ্যতা কীরকম, এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 3 অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়মুত্তমম। শিষ্য হবেন জীবনের চরম ও চিরন্তন লক্ষ্যের বিষয়ের আন্তরিকভাবে জিজ্ঞাসু। জীবনের চিরস্থায়ী পরম কল্যাণ হচ্ছে পরমার্থিক কল্যাণ এবং শিষ্যকে হতে হবে এ বিষয়ে অত্যন্ত অনুরাগী। শ্রীমদ্ ভাগবত গীতায় 8ম অধ্যায়ে 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্লেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং কৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। শিষ্যের চিন্তাধারা হবে এরকম, আমি ভগবান সম্বন্ধে কিছু জানি না, এই জন্য আমি বিনম্র চিত্তে আমার গুরুদেবের নিকট থেকে শ্রবণ করব। যদি শিষ্য এমন চিন্তা করে যে সব কিছুই তার জানা হয়ে গেছে, তাহলে এটাই বুঝতে হবে যে তার প্রকৃতপক্ষে কোনো জ্ঞানই নেই। একবার একজন যুবক একজন গুরুর কাছে ভগবান সম্বন্ধে জানবার জন্য উপস্থিত হলো। গুরুদেব কথা বলা শুরু করলেন, কিন্তু যুবকটি তখনই বলে উঠল, জানি আমি এটা জানি। এরকম প্রতিবারেই গুরুদেব যখন কিছু বলতে যাচ্ছিলেন, যুবকটি একই উক্তির পুনরাবৃত্তি করতে লাগলো। তাকে শিক্ষা দেওয়ার জন্য গুরুদেব তার হাতে একটি গ্লাস রেখে তাতে গরম দুধ ঢালতে লাগলেন। গ্লাসটি পরিপূর্ণ হয়ে গেল, তারপর দুধ ছাপিয়ে পড়ে যেতে লাগলো। তবু গুরুদেব দুধ ঢালার থামালেন না। যুবকটি তা দেখে চিৎকার করে বলতে লাগলো, আপনি কি দেখছেন না যে দুধ ছাপিয়ে পড়ে যাচ্ছে? আপনি বন্ধ করছেন না কেন? গুরুদেব হাসলেন এবং বললেন, এই হচ্ছে তোমার অবস্থা। যেহেতু অসংখ্য পূর্ব ধারণায় তোমার মস্তিষ্ক ভর্তি হয়ে রয়েছে, সেজন্য শাস্ত্র কি বলছে তা শ্রবণ করার মতো অবস্থা তোমার নেই। যুবকটি তার ভুল বুঝতে পারল। সুতরাং শ্রবণ করতে হবে বিনীতভাবে এবং খোলা মনে। ভাগবদ্গীতার 4th অধ্যায় 3 শ্লোকে বলা হয়েছে, স এবাহং ময়া তেহদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্তোহসি মে শোকা চেতি রহস্য হেতদুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। 2 শ্রেণীর মানুষ রয়েছে, দেব ও অসুর। ভগবান অর্জুনকে এই মহিমাময় বিজ্ঞানের একজন গ্রহীতা রূপে নির্বাচন করেছিলেন। এই জন্য যে অর্জুন ছিলেন ভগবানের একজন ভক্ত, এই রহস্যময় উত্তম বিজ্ঞান উপলব্ধি করা একজন অসুরের পক্ষে সম্ভব নয়। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করেছেন এবং অর্জুন পদাঙ্ক অনুসরণ করে রচিত গীতার যে কোনো ভাষ্য প্রমাণিক। অসুর স্বভাব বিশিষ্ট মানুষেরা অবশ্য ভগবান শ্রীকৃষ্ণকে তার যথার্থ স্বরূপে গ্রহণ করতে আদৌ প্রস্তুত নয়। পরিবর্তে কৃষ্ণ সম্বন্ধে কিছু মানসিক জল্পনার সৃষ্টি করে এবং তাদের এই কৃত্রিম উদ্ভাবনকে বাক চাতুর্যের দ্বারা তারা অত্যন্ত রমণীয় রূপে উপস্থাপিত করে তারা পাঠকবর্গকে শ্রীকৃষ্ণের শিক্ষা নির্দেশের পথ থেকে ভ্রষ্ট করে, তাদেরকে বিপথে পরিচালিত করে। সেজন্য ভাগবত গীতা উপলব্ধি করতে হলে একজন শিষ্যকে অবশ্যই শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতা হার্থঃ প্রকাশন্তে মহাত্মানঃ। সেই সব মহাত্মাগণ যাদের গুরু ও ভগবানে পরাভক্তি রয়েছে, কেবল তাদের কাছেই বৈদিক জ্ঞানের সমস্ত তাৎপর্য স্বতঃই প্রকাশিত হয়। গুরুদেবের প্রতি শিষ্যের শ্রদ্ধা থাকতে হবে। এই শ্রদ্ধা কেবল কোনো তাত্ত্বিক বিষয়ে বৌদ্ধিক সম্মতি মাত্র নয়, বরং শিষ্য অবশ্যই গুরুদেবের নিকট তার একজন অনুগত দাস হিসাবে আত্মসমর্পণ করবেন এবং গুরুদেবের উপদেশকে তার জীবনের ব্রত বলে গ্রহণ করবেন। সর্বোপরি গুরুদেব শিষ্যের পরিত্রাতা হিসাবে কার্য করেন। কেবল তিনি বৈদিক তত্ত্বজ্ঞান প্রদান করতে পারেন, এভাবে শিষ্যের জড়বন্ধন মোচন করতে পারেন। সেজন্য শিষ্য তার গুরুদেবের নিকট চিরঋণী হয়ে থাকবেন, যিনি ব্যক্তিগতভাবে তাকে অজ্ঞানতাময় বদ্ধ জীবন থেকে উদ্ধার করেন এবং তাকে পূর্ণ জ্ঞানময় দিব্যানন্দময় নিত্য জীবন প্রদানের মাধ্যমে তাকে আশীর্বাদ ধন্য করেন।
কৃতকর্তার্থ করেন। একজন শিষ্যের যোগ্যতাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণের আগ্রহ, আন্তরিক হৃদয়ে বিনম্রভাবে পরমার্থিক তত্ত্ব জিজ্ঞাসা, সেবার মনোভাব, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধা, গুরুদেবের আদেশ পালনে উন্মুখতা। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।